আজকে এমন ৩টি রোগের বিষয়ে আলোচনা করব, যে রোগ ৩টি যদি কোনো নারীর শরীরে থাকে এবং সেই নারী যদি বুঝতে না পারে, তাহলে তার সন্তান হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং সে গর্ভধারণ নাও করতে পারে। এই জন্য ৩টি রোগ সম্পর্কে আপনাদের জানা প্রয়োজন। যদি আপনার এই ৩টে সমস্যা জানা থাকে, তাহলে যখন আপনার বাচ্চা হবে না, তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন। এই রোগগুলোর প্রভাবে একজন নারী দীর্ঘ সময় গর্ভধারণে ব্যর্থ হন, ফলে স্বামী স্ত্রীর সম্পর্কেও দূরত্ব তৈরি হতে পারে। পাশাপাশি আপনি সামাজিকভাবেও অনেক হেনস্থার শিকার হবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই ৩টি রোগ সম্পর্কে আজকে কথা বলা যাক। আজকের ভিডিওতে আমরা নারীদের এই ৩টি নীরব কিন্তু ভয়ঙ্কর রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই রোগগুলোর কিছু লক্ষণ যদি কোনো নারীর শরীরে দেখা যায়, তাহলে এখনই সচেতন হওয়া খুব জরুরি। সঠিক সময় মেনে চললে এবং সময় মতো ব্যবস্থা নিলে এই রোগগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এক হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে অনেক ভিডিও পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সময় নষ্ট করে ফেলে, আসল বিষয়ে আলোচনা করেন না। অথচ আজকের এই ভিডিওটি আপনাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। পিসিওএস হলে শরীরে এন্ড্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যায়, যার ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এর প্রভাবে ডিম্বাশয়ের চারপাশে ছোট ছোট পানি ভর্তি সিস্ট তৈরি হয়, ফলে মাসিক অনিয়মিত হয়ে পড়ে, মুখে ব্রণ দেখা দেয়, ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়, মুখে ও শরীরে অপ্রয়োজনীয় লোম গজায়, ঘাড় কালচে হয়ে যায় এবং ধীরে ধীরে ওজন বাড়তে থাকে। সবচেয়ে বড় সমস্যা হলো এই রোগে ডিম্বস্ফোটন ঠিক মতো হয় না। ডিম্বস্ফোটন না হলে গর্ভধারণ সম্ভব নয়, ফলে দীর্ঘদিন স্বামী স্ত্রী সম্পর্কে থাকার পরও সন্তান আসে না। অনেক নারী তখন বিভিন্ন ঔষধ, কবিরাজি চিকিৎসা বা বিকল্প পদ্ধতির আশ্রয় নেন, কিন্তু সঠিক ব্যবস্থাপনা ছাড়া কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। পিসিওএস আক্রান্ত নারীদের ক্ষেত্রে আরও দুটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো দ্রুত ওজন বেড়ে যায়, ঘুমের সমস্যা দেখা দেয়, বিশেষ করে রাতে ঠিকঠাক ঘুম হয় না। এই লক্ষণগুলো থাকলে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো। অনেকেই ওজন কমানোর জন্য ওষুধের উপর নির্ভর করেন, কিন্তু এতে সাময়িক ফল মিললেও দীর্ঘমেয়াদী কিডনি বা লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। খাদ্যাভ্যাস পরিবর্তন করে ওজন কমানোই সবচেয়ে নিরাপদ উপায়। যেমন দিনে একবেলা ভাত খাওয়া। যদি কেউ সকাল ও রাতে ভাত বাদ দিয়ে শুধু দুপুরে ভাত খান, তাহলে ৩ মাসের মধ্যে প্রায় ৮ থেকে ১০ কেজি ওজন কমতে পারে। আশ্চর্যের বিষয় হলো, মাত্র ১০ কেজি ওজন কমলেই একজন নারীর গর্ভধারণের সক্ষমতা প্রায় ২০% পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটের গবেষণা অনুযায়ী প্রতি ৫ জন নারীর মধ্যে একজন নারী পিসিওএস-এ আক্রান্ত হয়। তাহলে বুঝতে পারছেন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে নীরব ঘাতক রোগটি নারীদের ক্ষতি করে, সেটি হলো থাইরয়েড সমস্যা। থাইরয়েড মূলত ২ ধরনের, হাইপোথাইরয়েড ও হাইপারথাইরয়েড। এর মধ্যে হাইপোথাইরয়েড বেশি দেখা যায়। থাইরয়েডের ভারসাম্য নষ্ট হলে ডিম্বস্ফোটন বাধাগ্রস্ত হয়, ফলে গর্ভধারণ সম্ভব হয় না। এছাড়াও থাইরয়েড সমস্যায় আক্রান্ত নারীরা মানসিক অবসাদ, অস্বস্তি, অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েন, দ্রুত ওজন বৃদ্ধি হয়, বারবার গর্ভপাতের ঝুঁকি থাকে। যদি কারো গর্ভধারণের পর বারবার মিসক্যারেজ হয়, তাহলে বুঝবেন তার থাইরয়েডের সমস্যা থাকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রতি ৮ জন নারীর মধ্যে একজন নারী থাইরয়েড সমস্যায় ভুগছেন, অথচ অনেকেই বিষয়টিকে গুরুত্বই দেন না। তৃতীয় যে সমস্যাটি রয়েছে নারীদের, যেটার ফলে গর্ভধারণ সম্ভব হয় না, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। শরীরে অতিরিক্ত ইনসুলিন তৈরি হলে ডিম্বাশয়ের কার্যক্ষমতা কমে যায়, ডিম্বাণুর গুণগত মান নষ্ট হয়, শরীরে অতিরিক্ত চর্বি জমে, ত্বক কালচে হয়ে যায়, লিভারে চর্বি জমে এবং ধীরে ধীরে পিসিওএস এর তৈরি হতে পারে। গবেষণায় দেখা গেছে প্রায় ৭০% পিসিওএস রোগীর শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বিদ্যমান থাকে। সুতরাং যদি কোনো নারীর ক্ষেত্রে হঠাৎ ওজন বেড়ে যায়, মুখে বা শরীরে অস্বাভাবিক লোম গজায়, ঘাড় বা বগল কালচে হয়ে যায়, মাসিক অনিয়মিত হয় কিংবা নিয়মিত ৬ মাস সহবাস করার পরেও গর্ভধারণ না হয়, তাহলে বুঝবেন এই ৩টি সমস্যার মধ্যে যেকোনো একটি তার ভিতরে রয়েছে।
এমন অবস্থায় দেরি না করে অতি দ্রুত একজন গাইনোকোলজিস্ট ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আজকের ভিডিওটি আশা করি আপনাদের জন্য উপকারী হয়েছে। ভালো লাগলে আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।